স্কুল মাস্টার রাস্তা দিয়ে বেরুচ্ছে, বলছে ও দাদা চাকরি আছে না নেই, আপনি কি ভুয়ো শিক্ষক? কলকাতার হাইকোর্টের আইনজীবী বলছে যে আপনি মাস্টার, ভুয়ো মাস্টার। আপনি কি সত্যি ভুয়ো মাস্টার? কে বলছে? নামটা কি? কলকাতার হাইকোর্টের আইনজীবী আলী আফজাল। ও নিজেই তো একটা পাগলা, ও নিজেই তো মানে যা এরকম করে নাচে। ওকে আমি ডিভিশন বেঞ্চে হিয়ারিং এর পর ধরেছিলাম, উনি একদম মানে উদ্দাম নৃত্য করছে। তখন আমি বলেছিলাম এটার উপর স্টে পড়ে যাবে। ওর নিজস্ব কোনো জ্ঞান আছে বলে আমার মনে হয় না ওর কাছে কোনো ক্লায়েন্ট আছে। ও একদম নাম্বার ওয়ান পাগলা লোক, এবং ও কখন কি বলে টিআরপি বাড়াতে তার নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই। নাম্বার ওয়ান পাগলা লোক। আমরা ভুয়ো শিক্ষক, ও নিজে একটা তো ভুয়ো উকিল। ওকে আজকে হাইকোর্টের উকিল বলে সবাই পরিচিত। আরে সে তো আপনার অভিজিৎ গাঙ্গুলিও হাইকোর্টের উকিল ছিল, তারপর জাহাজ হয়েছিল ঘুরপথে। তাহলে তো আমরা তো বলছি ওটাও তো একটা অযোগ্য এবং এটাও একটা অযোগ্য লোক। আজকে ভুয়ো মাস্টার, যে ভুয়ো মাস্টার বলতে যাবে তার বিরুদ্ধে আমাদের এই হাজার হাজার ছেলেরা চরম ব্যবস্থা নেবে। আরে ভুয়ো মাস্টার যদি থাকে সেটা হয়েছে আমাদের বামপন আমলের, একমাত্র বামপন জমানায় আমরা দেখেছি একটা কিছুদিনের মধ্যে হিয়ারিং হবে এবং কেস হয়েছে। আমরা আবার কেস করতে চলেছি যে 42,000 প্যানেল, তার মধ্যে 36,000 হচ্ছে জালি। তাহলে তো ভুয়ো মাস্টার হচ্ছে বামপন আমলের। এবং আমরা আরও কেস করব। যখন এক্সচেঞ্জের মাধ্যমে কল হতো তখন ওই সিপিএম এর সমস্ত নেতা মন্ত্রীর ছেলেমেয়েরা এবং নেতারা চাকরি পেত। আজকে স্কুলগুলো যে দেখুন, সমস্ত সিপিএম এর আজকে নেতারা চাকরি করছে। কাজে ওই ভুয়ো মাস্টারগুলোকে আমরা ধরবো এবং এটা কেসের মাধ্যমেই হবে এবং এটা প্রমাণ হয়ে যাবে। আজকে বিকাশ ভট্টাচার্য বড় বড় লেকচার মারছে, ওর পেছনে নেংটি ইঁদুর, এই শামীমটা বড় বড় লেকচার মারছে যে আজকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। দম থাকে তো প্রমাণ করে দেখান যে কে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আপনারা এই পশ্চিমবঙ্গের যুব সমাজকে, পশ্চিমবঙ্গের শিক্ষকদের, শিক্ষাকর্মীদের অপমান করছেন যে টাকা দিয়ে চাকরি পেয়েছে বলছেন। কে টাকা দিয়ে চাকরি পেয়েছে একটাকে প্রমাণ যদি করতে পারেন তাহলে জানবো। হ্যাঁ, আরে অ্যাকচুয়ালি ব্যাপারটা তো হচ্ছে সিপিএম জমানায় বিকাশ ভট্টাচার্যের সব বাবারা, সুজন চক্রবর্তী থেকে আরম্ভ করে ওখানে অমল হালদার, সমস্ত নেতারা আজকে ফেয়ার লাভলির মেখে ঘুরে বেড়ায়, শতরূপ বাবু, এদের সব ঘর গোষ্ঠী চাকরি পেয়েছে সিপিএম জমানায়। আজকে চাকরি দিতে পারছে না। তবে একটা কথা বলে দিচ্ছি বিকাশ বাবু, আপনি শিক্ষক জাতিকে আজকে চোর বলছেন, টাকা দিয়ে চাকরি পেয়েছে বলছেন, আপনার ক্যাঁচা কিন্তু আমরা কেচে দেবো এবং ক্যাঁচা খুলে দেবো, এইটুকু আপনাকে বলে দিচ্ছি। কার জমানায় কারা চাকরি পেয়েছে? আপনাদের জমানার ওই হেডমাস্টারগুলো মিড ডে মিলে কত চুরি করেছে, আমরা মিডিয়া করেছি। এইবার বলে দিচ্ছি, আমরা লিখিতভাবে আজকে অভিযোগ জানাবো এবং আমরা আরেকজনকে মাঠে নামিয়েছেন ভাতার বিরুদ্ধে, ওই চন্দন মাইতিকে। চন্দন মাইতিও আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, এর পেছনেও চন্দন মাইতি আছে এবং এইটার পেছনে পুরোপুরি মানে মানে পুরোপুরি সহযোগিতা করছে সিপিএম। আজকে 50 জন লোকও হচ্ছে না, কেন আসবে? অর্ধনগ্ন হয়ে শিক্ষকরা শিক্ষিকারা রাস্তায় অভিযান করবে? আজকে বাড়ির মায়েরা বোনেরা আজকে দিদিরা আজকে অর্ধনগ্ন হয়ে যাবে? এটা কি সম্ভব নাকি? কে যুক্তি দিচ্ছে, কে বুদ্ধি দিচ্ছে? আরে এই অযোগ্যগুলোর পাল্লায় পড়ি তো আজকে আমাদের এই প্যানেলটা ক্যান্সেল হলো। ওই মেহবুব, ওই চিন্ময় মণ্ডল আজকে বড় নেতা হতে গিয়ে আজকে শুভেন্দু এবং বিকাশের পাল্লায় পড়ে তারা আজকে এসএসসি চেয়ারম্যানকে দিয়ে বলা করাচ্ছে। হিয়ারিং হয়ে যাওয়ার পরে মেহবুব বাইরে এসে বেরিয়ে বলছে যে দেখলে তো আমি এসএসসি চেয়ারম্যানকে বলা করালাম যে ওই সিবিআই ডাটা অথেন্টিক। আরে বাবা, সিবিআই ডাটা অথেন্টিক কেউ প্রমাণ করতে পারছে না। আজকে তোমরা এটা চক্রান্ত করে, আমরা বলছি অথেন্টিক নয়, মুকুল্লাহ তুই বলছো অথেন্টিক নয়, তোমরা তোমাদের উকিলকে দিয়ে বলা করাচ্ছ। তখন তো ওই প্রধান বিচারপতি একটা ক্লু পেয়ে যাচ্ছে, বলছে এরা বলছে অথেন্টিক, এরা বলছে অথেন্টিক নয়, সেজন্য ওকে ডালে গলে বাকিয়ে 26,000 প্যানেলটাকে বাতিল করে দিল। এইটার জন্য চক্রান্তকারী হলো অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ ভট্টাচার্য, শামীম, এর সঙ্গে যুক্ত হয়েছিল ওই মেহবুব, চিন্ময় মণ্ডল, আর হচ্ছে ওই বিজেপির দালালটা, ওর নাম হচ্ছে সুমন বিশ্বাস। এরা নিজেরা আখের গুছিয়ে নিচ্ছে, আখের গুছিয়ে এই 26,000 ছেলের জীবনকে বরবাদ করে দিচ্ছে। তাই আমি সমস্ত ভাই বোনদের বলছি, তোমরা ওদের সংসব ত্যাগ করো, তোমরা এগিয়ে এসো। আর আমি আমাদের শিক্ষামন্ত্রী পার্থ বসুকে এটা বার্তা দিতে চাই, আপনি ওদের সঙ্গে বৈঠক করছেন এবং যারা যোগ্য শিক্ষক তাদেরকে রাস্তায় বসিয়ে রেখেছেন। অ্যাকচুয়ালি অযোগ্য লোক তারা হচ্ছে 3 নম্বর প্যানেলের পর, তাদেরকে আপনি একটাই কথা বলুন, अरे गंजे ऐसा किसी और को दिखाना, ऐसा मारूंगा सीधा हो जाओगे।